আহমদ ইবনে হাম্বল বললেন, না আমি তো মুসলমান। ওই প্রশ্নকারী আবার জিজ্ঞেস করলেন, মুসলমান কাকে বলে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, মুসলমান তো সে ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি এক আল্লাহকে বিশ্বাস করে। যে ব্যক্তি এক আল্লাহকে বিশ্বাস করে সে মুসলমান। এখন প্রশ্নকারী প্রশ্ন করল, শুনেন, আপনি বলেছেন যে এক আল্লাহকে বিশ্বাস করে সে মুসলমান, তাহলে আল্লাহ যে আছে তার প্রমাণ কি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, শোনো, আমি আমার আল্লাহর পরিচয় পাইলাম দুনিয়াতে আমি একটা প্রাসাদ দেখলাম, রূপার তৈরি, রূপার কালার। ওই রূপার কালারের ওই রূপার তৈরি প্রাসাদের কোনো দরজা নাই, জানালাও নাই, এমনকি ছোট্ট থেকে ছোট্ট একটা চিত্র নাই। আবার দেখলাম এই রূপার তৈরি প্রাসাদটা আরেকটা প্রাসাদের ভিতরে, ওই প্রাসাদটা কিন্তু স্বর্ণের তৈরি। ওই প্রাসাদের কোনো দরজা নাই, জানালা নাই, একটু মাত্র ছিদ্র নাই। আমি ওই প্রাসাদের দেয়াল থেকে তাকিয়ে রইলাম, এমন সময় দেখলাম ওই প্রাসাদের দেয়ালটা ফেটে একটা প্রাণী বের হলো। শুধু প্রাণী বের হয় নাই, ওই প্রাণীটা বের হয়ে পবিত্র প্রাণীর মতো খাবার শুরু করে দিল। আল্লাহু আকবার। প্রশ্নকারী তাকিয়ে আছে, এটা কি বললেন? হ্যাঁ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, শোনো, যে প্রাসাদের কথা বলেছি, এই প্রাসাদ তো একটা ডিম, মুরগির ডিম। এই মুরগির ডিমের একটা উপরে দিয়ে একটা প্রাসাদ আছে, এর ভিতরে পাতলা এক ধরনের চামড়া আছে, তাহলে দুইটা প্রাসাদ। এমন প্রাসাদ, দুইটা প্রাসাদ, যে প্রাসাদের কোনো দরজা নেই, কোনো জানালা নাই, আবার একটু মাত্র ছিদ্র নাই। কিন্তু একটু করে দেখলাম একটা মুরগির বাচ্চা বের হলো। মুরগির বাচ্চাটা বের হয়ে সাথে সাথে হাঁটা শুরু করলো, আবার দেখলাম খাদ্য খাওয়া শুরু করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, হায় একটা প্রাসাদ, যে প্রাসাদের মধ্যে একটা প্রাণী, যে প্রাসাদের ভিতরে একটু বাতাস ঢোকার মতো কোনো ছিদ্র নাই, এমন প্রাসাদের ভিতরে প্রাণীটা যিনি সৃষ্টি করেছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমার একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো, বাদশাহ হারুন রশিদ প্রশ্ন করলেন, ইমাম মালিক বলেন তো আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনেন, আল্লাহ যে আছেন তার সৃষ্টিগুলোর দিকে যদি তাকানো হয়, মানব আকৃতির দিকে যদি তাকানো হয়, কোন বুদ্ধিমান ব্যক্তি যদি মানব আকৃতির দিকে একটু চিন্তা করিয়া তাকায়, তাহলে সে ব্যক্তিও আল্লাহর পরিচয় পেয়ে যাবে। বাদশাহ হারুন রশিদ প্রশ্ন করলেন, কিভাবে? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, শুনেন,